वेलकम दोस्तों, मैं स्वातिक अंसारी और आप देख रहे हैं अंसारी हेल्पलाइन। আনসারি হেল্পলাইন আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনআইএস ডিএলএড এর যে অ্যান্সার শিটটা কিভাবে কেমন হবে সেই প্যাটার্নটা আজকের আমি আপনাদের সামনে দেখাবো। জাস্ট আপনারা দেখে নেবেন। অ্যান্সার শিটের এখানে এখানে দেখবেন সাবজেক্ট কোড, ডেট, এক্সামিনেশন কোড নাম্বার, সেই নাম্বার এখানে একটু কেটে রেখে দিন। এই অ্যান্সার শিটে এখানে আপনাদের অ্যান্সার যেভাবে আমরা কোনো চাকরি পরীক্ষা যেভাবে আমরা এক্সাম দিয়ে থাকি সেই একই প্রসেস। এখানে অ্যান্সার শিটের উত্তরগুলো ABC মাধ্যমে এখানে লিখে রাখতে হবে। এই কারণে লিখে রাখতে হবে, এটা যে ফরম্যাটটা সেটা কম্পিউটার ফরম্যাট। এই ফরম্যাটটা কম্পিউটার স্ক্যান হয়ে এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন এইখানে কম্পিউটার ফরম্যাটে স্ক্যান হয়ে আপনাদের অ্যান্সারটা দেখা হবে। তাই এত সহজে এতগুলো শিক্ষকের দেখাবার জন্য এই প্রসেসটা নেওয়া হয়েছে। এই যে ফরম্যাটটা দেখা পাচ্ছেন ভালো করে দেখবেন, চাইলে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই ফরম্যাটটা ভালো করে দেখবেন। এখানে নাম, ইন্টারনেট নাম্বার আজ এখানে লেখার ভালোভাবে লিখবেন। এর পরের ফরম্যাটটা হলো সামনের পেজ। এটা পরের যে ফরম্যাটটা হবে সেটা এভাবেই এখানে আমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। এটা চওড়া একটা খাতা থাকবে, এই খাতার ফ্রন্ট পেজটা ওইভাবে থাকবে। দ্বিতীয় এখানে এই যে খাতাটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাটে এখানে লিখতে হবে বাকিটা। প্রত্যেকটা এনআইওএস এর ফরম্যাটেই পরীক্ষা হবে, কোনো ডুপ্লিসিটি করা যাবে না। একটাও এনআইওএস এর ফরম্যাট, এখানে ডুপ্লিসিটি করার কোনো কারণ নেই। কোড, নাম, রোল নাম্বার লিখতে হবে, সেন্টার কোড, সাবজেক্ট কোড 501 2 3। আমরা যে সাবজেক্টটা ইউজ করছি 505টা ক্লিক করবে। 501 এর যখন এক্সাম হবে 501 এ দিয়ে দেবেন। 502 যখন হবে 502, 503 যখন হবে 503। প্রত্যেকটা আলাদা ফরম্যাট। 511 যখন হবে তখন অন দুটো আছে, অন দিতে পারবেন। আর এখানে নিচে যেটা আছে মাদার, ফাদার বা গার্জিয়ান নেম, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট আপনার সই করতে হবে, ওরা জমা দিতে হবে। এই প্রত্যেকটা কপি কম্পিউটারে নোট হবে। রিসিভ কপি এটাই থাকবে, রিসিভ কপি। ডান দিকেরটা কেটে নিয়ে কম্পিউটার ফরম্যাটে স্ক্যান হয়ে আপনাদের নাম্বার বসানো হবে, কম্পিউটার ভেরিফিকেশন হিসাবে নাম্বার হবে। এই নাম্বারটা থাকবে শুধুমাত্র আপনাদের যেভাবে আমরা পরীক্ষা দিয়ে থাকি, যে একের কোশ্চেন পাশের পাশের ক্যান্ডিডেট একের কোশ্চেনটার সঙ্গে তোমার হয়তো 5-এর কোশ্চেনটার মিল আছে, সেম প্রসেসে এই ফরম্যাটটাই সাজানো আছে। সেইভাবে কেউ কারোর দেখাদেখি করে লিখলেও কোনো সমস্যা নাও মিটতে পারে। অ্যান্সারগুলো দেখে কোশ্চেনটা ভালো করে পড়ে তারপরে প্রত্যেকে অ্যান্সারের উত্তর দেবেন। একে অপরের দেখেও কোনো লাভই হবে না। আর এই দ্বিতীয় ফরম্যাটটা বাঁ দিকেরটা, এটা খাতার সঙ্গে থাকবে, সিল করাই রয়েছে। এই ফরম্যাটটা দেখে নিন, এই ফরম্যাটটা লিখতে হবে। আর একটা ভাইটাল যেটা ওই যে অ্যাডমিট কার্ডটা
এই যে অ্যাডমিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডমিট কার্ডের এই যে কোর্স লেখা আছে 501 2 3 সেন্টার ওখানে বসাবেন, সেন্টার করে ইন্টারভিউ নম্বর ওখানে বসাবেন, সইটা করবেন। আর সবচেয়ে বড় কথা, অ্যাডমিট কার্ডটা আপনারা অবশ্যই করে নিয়ে যাবেন, তার সঙ্গে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল এনআইওএস থেকে, যেটা ডাউনলোড করে নিতে হয়েছে অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিই। অ্যাডমিট কার্ডটা যে অ্যাডমিট কার্ডটা পাচ্ছেন, ওই অ্যাডমিট কার্ডটা এখানে থাক। আমাদের অ্যাডমিট কার্ডটা এনরোলমেন্ট নম্বর আর অ্যাডমিট কার্ড যেখানে বার হয়েছে ওখানে হেড স্যারের সই, যে বলেছিল না হেড স্যারের সই করতে হবে, ওই অরিজিনাল কপিটা বা জেরক্স কপি করলেও কোনো অসুবিধা নেই, তবে হেড স্যারের সই স্ট্যাম্প সহ, হেড স্যারের সই আর স্ট্যাম্প সহ এই পেজ, এই কপিটা এইখানে হেড স্যারের সই, সিগনেচার অফ দ্য হেডমাস্টার, সিল, প্রিন্সিপাল, টিচার, এখানে সিল আর সিগনেচার দুটোই করতে হবে। আর এই কপিটা আপনারা জেরক্স বা অরিজিনাল নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এছাড়া আপনাদের অ্যাডমিট কার্ডটা নেবেন, যে এটা আইডেন্টি কার্ড, ওই যে অ্যাডমিট কার্ডটা নেবেন, আইডেন্টি কার্ডটা নেবেন, আধার কার্ডটা আর ভোটার কার্ড পারলে নিয়ে নিতে পারবেন, কারণ ওরা ডকুমেন্টসটা দেয়, সাবমিট করে ডকুমেন্টস ভেরিফিকেশন করে ওরা রুমে ঢুকতে দেবে পরীক্ষার জন্য, ওরা সেইভাবেই পরীক্ষা দিয়ে থাকবে। ঠিক আছে, এছাড়া আর কোনো তাই আর কিছুই দিতে পারছি না আপাতত। ফরম্যাটটা বারবার আপনারা দেখে নিন, কাজে লেগে যাবে ফরম্যাটটা। এটা হচ্ছে এনআইএস এর ফরম্যাট, এই ফরম্যাটটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আর দয়া করে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করবেন প্লিজ, শেয়ার করবেন, এর থেকে আরো ভিডিও কিছু দেওয়ার জন্য আমি উপকৃত থাকবো। সবাই ভালো থাকবেন।